একজন বড়লোক শিল্পপতি তার বাসায় একটা চাকর রাখে, তাকে প্রতি মাসে ৬,০০০ টাকা বেতন দেয়। আর বড়লোক শিল্পপতি মাসে ৬ লক্ষ টাকার উপরে উপার্জন করে। তো দেখে কি প্রত্যেকটা সময় ওই চাকরটা গুনগুন গুনগুন করে গান গায় আর মুস্কি মুস্কি হাসে। একদিন বড়লোক প্রশ্ন করলো যে তোমাকে ৬,০০০ টাকা আমি প্রতি মাসে বেতন দিই, তবে তুমি এই ৬,০০০ টাকা দিয়ে পরিবার কিভাবে চালাও? এত মুস্কি মুস্কি কিসের জন্য হাসো? তোমার এত সুখ কিসের জন্য বলো তো ভাই? আমি মাসে ৬ লক্ষ টাকার উপরে উপার্জন করি, আমার সন্তানের চাহিদা মিটাইতে পারি না, আমার ওয়াইফের চাহিদা মিটাইতে পারি না, আমি নিজের টেনশন আমি কোনো সময় শান্তি মতো ঘুমাইতে পারি না, কোন ব্যবসায় কয় টাকা লস হইতেছে, কোন ব্যবসায় কয় টাকা লাভ হইতেছে, তবে তোমাকে ৬,০০০ টাকা বেতন দেওয়ার পরে তোমার মনের ভিতরে এত সুখ কিসের জন্য ভাই? তখন চাকরটা মুস্কি হাসি দিয়ে বলল যে বস, আপনি যে কি কন, আপনি আমার প্রতি মাসে ৬,০০০ টাকা বেতন দিয়ে দেন, এই বেতনটা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, আমার মনে আল্লাহর রহমতে আর কোনো চাহিদা নেই, এই ৬,০০০ টাকার বিনিময়ে আমার পরিবারের সবার চাহিদা আমি মিটিয়ে দিতে পারি। তখন বড়লোক ব্যক্তির বিবেকটা দোলাতে উঠলো যে ও কি বলে, ও ৬,০০০ টাকা দিয়ে সমস্ত কিছু দায় দাবি পূরণ করতে পারে, সবাইকে হাসি খুশি রাখতে পারে, নিজেও হাসি খুশি থাকতে পারে, তবে আমি এত টাকা উপার্জন করে কিসের জন্য সুখী হইতে পারি না? তখন চাকরকে বলতেছে যে তোমার আমি সুখ কিনবো, তুমি কত টাকার বিনিময়ে তোমার সুখটা আমার কাছে বিক্রি করবা? আমি রাত্রে ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, কোনো চাহিদা পরিবারের মিটাইতে পারি না। তখন চাকরটা বলতেছে দেখেন স্যার, আপনি সবকিছুই করতে পারেন আমার দিয়ে, কিন্তু আমার সুখটা কিনে নিয়েন না। আপনি আমার সুখ কিনে নিলে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তো বড় লোকের দাবি তো কোনো সময় গরিব মানুষ ফেলাই দিতে পারে না। একটা সময় বড় লোক বলতেছে যে তোমার সুখ আমি কিনবই, যত কিছুর বিনিময়ে হোক। তুমি আমার বড় লোকের জায়গায় আসবা আর আমি তোমার চাকরের জায়গায় যাব, তুমি আমার মালিক হবা, আমি তোমার চাকর হব। তো বড়লোক মানুষ মুখে যা বলবে তাই তো হবে। একটা সময় চাকরকে তার সব অর্থ সম্পদ লিখে দেয়। চাকরে যখন তার অর্থ সম্পদ লিখে দেয়, চাকর হয়ে যায় বাড়ির মালিক আর মালিক হয়ে যায় বাড়ির চাকর। তো চাকর তার ভাঙা ঘর থেকে তার ওয়াইফ তার সন্তানটাকে নিয়ে বিল্ডিং উঠায়, আর বড়লোক মালিক যে ছিল তার ওয়াইফ অথবা সন্তানটাকে নিয়ে ওই ভাঙা ঘরে চলে যায়, অথবা সকালবেলায় ওই বড়লোক ব্যক্তি তার বাসায় কাজে চলে আসে চাকর হিসেবে। আর মনের সুখে সুখে সে কাজ করতে থাকে আর গান গাইতে থাকে, মানে শান্তি থাকে, কারণ পরিবারের সবাই জানে বাবা আর বড় লোক নাই, বাবার কাছে বড় বড় কিছু দাবি করা যাবে না, বাবার চাহিদা আমাদের মিটাইতে পারবে না। আর যে চাকর থেকে বড় লোক হইলো তার ওয়াইফের চাহিদা বেড়ে গেল, যে আজ ওখানে নিয়ে যাও, আজ এটা কিনে দাও, আজ এই নেকলেস কিনে দাও, তার চাহিদার কোনো শেষ হয় না, সন্তানের চাহিদা শেষ হয় না। ওই চাকর যে বড় লোক হয়েছে তার মাথার টেনশন কখনই মাথায় থেকে নামাইতে পারে না। কিসের জন্য? কারণ ওই ব্যবসায় কয় টাকা লাভ হয়েছে, ওই ব্যবসায় কয় টাকা লস হয়েছে, তার চিন্তায় আর ঘুমিয়ে আসে না। তো একটা সময় সে দিশে বিশে না পেয়ে তখন সে বড় লোক ওই চাকরের কাছে যায়, বলতেছে যে দেখেন স্যার, আমি আপনার চাকর হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে চাই, আমার এত অর্থ সম্পদ টাকা পয়সার দরকার নেই, আমি একটু শান্তি খুঁজতে চাই। আপনি দেখেন ৬,০০০ টাকা নিয়ে আপনি কত সুখে শান্তিতে না বসবাস করতেছেন, আপনার জায়গায় এসে আমি ৬ লাখ টাকা উপার্জন করেও আমি সুখে শান্তিতে বসবাস করতে পারতেছি না। আসলে কি জানেন, প্রকৃত সুখ শান্তি সেখানে লুকিয়ে থাকে যেখানে নাকি আমাদের চাহিদা কম থাকে, যেখানে নাকি আমাদের ভালোবাসা থাকে, অথবা একে অপরের প্রতি অধিকার থাকে, দায়িত্ব থাকে। তাছাড়া কখনোই কোনো সংসার সুখের হইতে পারে না। ধনী ব্যক্তি হইলে, টাকা পয়সার মালিক হইলে, অর্থ সম্পদের গাড়ি বাড়ির মালিক হইলেই কোনোদিনও সুখী হওয়া যায় না। আশা করছি বুঝতে পেরেছেন।